সবথেকে সহজ আর বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে বাসায় পাউন্ড কেক বানাবেন সেটাই আজকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করে দিচ্ছি রেসিপি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে 2 কাপ আটা বা ময়দা মেপে নিয়েছিলাম। আর বেকিং পাউডার নিয়েছিলাম 1 চামচ, আর বেকিং সোডা নিয়েছিলাম হাফ চামচ। সাথে ভ্যানিলা পাউডারটা নিয়েছিলাম আমি 1 চা চামচ। আমি ভ্যানিলা পাউডারটা ইউজ করি, এটার ফ্লেভারটা অনেক ভালো হয় এসেন্সের থেকে। তো আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এই তো শুকনো উপকরণগুলো সুন্দরভাবে যদি সম্ভব হয় 2-3 বার চেলে নিলে অনেক বেশি ভালো হয়। তো এটা 4টা ডিমের কেক ছিল আমার। আমি 4টা ডিমের জন্য যেটুকু লাগবে সেটাই বলেছি পরিমাপ। তো এখানে ফোম আসলে ওই রকম তৈরি করার প্রয়োজন হয় না, যেহেতু এটা পাউন্ড কেক। এখানে আমি কুসুমটা আলাদা করেছিলাম, আপনার চাইলে করবেন আলাদা, না চাইলে একসাথে দিলেও কোনো সমস্যা নেই। আর বারবার করে চিনিটা অল্প অল্প করে কয়েক ধাপে চিনি মিক্স করে বিট করতে থাকতে হবে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখনই এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে শুকনো উপকরণগুলো মিক্স করার জন্য। তো এই তো বিট করা শেষ এখানে আমার। আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে অল্প করে এটাও কয়েক ধাপে মিশাবো, তাতে ভিতরে কোনো লাম্পস থাকবে না, ভালোভাবে বেটারটা তৈরি করা যাবে। এখানে আসলে একটু বেশি সয়াবিন তেল সবাই ইউজ করে থাকে, যদিও আমি করি না। আমি 2 টেবিল চামচ মতো তেল ইউজ করেছিলাম। আপনি চাইলে এখানে হাফ কাপ ইউজ করতে পারবেন বা আরও বেশিও করা যায়। তো আমি তেল আর কুসুম দুইটাকে একসাথে বিট করেছি একদম লাস্টে এসে, এবং তারপরে শুকনো উপকরণটা মিক্স করলাম। তো অল্প অল্প করে আমি মিক্স করে নিলাম। আর আমি এখানে ভিনেগার দিয়েছি। ভিনেগার দেওয়ার কারণটা হচ্ছে বেকিং সোডাটাকে ভিনেগার অ্যাক্টিভ করে। এই তো আমি মোল্ড রেডি করছি সয়াবিন তেল দিয়ে। এই বেকিং পেপারটা ফিক্সড করে নিলাম মোল্ডের সাথে। তারপরে এই তো বেটারটা ঢেলে দিলেই হয়ে যাবে অর্ধেকটা কাজ সম্পন্ন। ওইদিকে কিন্তু আমি আমার চুলায় বড় একটা হাঁড়ি প্রিহিট করতে আগেই দিয়ে দিয়েছি। এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, ড্রাই ফ্রুট দিয়ে তারপরে আমি এই তো আমার হাঁড়িটা মোটামুটি ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। তারপরে ঢেকে দিলাম। এটা 30-40 মিনিটের মধ্যেই হয়ে যায়। আপনি চেক করে নেবেন। আমি এখন দেখলেই বুঝতে পারি আসলে কাঁচা থাকে না কখনোই। তো এই যে সুন্দরভাবে আসলে বেক হয়ে গেছে, বের করে নিয়েছি। বের করে মোল্ড আউট করবেন ঠান্ডা করে, তারপরে কেটে নিলেই হবে। তো বিকালের নাস্তা হিসেবে আসলে এই আইটেমটা অনেক ভালো লাগে বিকালের চায়ের সাথে। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো তাদের অনেক পছন্দের খাবার এটা। তো এই যে পারফেক্টলি আমার কেকটা হয়েছিল।